আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি কিছুদিন আগে ফেসবুক পেজের নতুন একটি আপডেট গিয়েছে যে আমাদের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে ওটা কিন্তু বন্ধ হতে যাচ্ছে, যেটা দিয়ে আমরা আমাদের ফেসবুক পেজকে কন্ট্রোল করতাম অ্যান্ড আমরা যে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আমরা যে ক্রিয়েটর স্টুডিওতে যেতাম ওইটাও কিন্তু চেঞ্জ হতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা বন্ধ হতে যাচ্ছে, এটার পরিবর্তে কিন্তু ফেসবুক টিম নতুন আরেকটি অ্যাপ্লিকেশনকে সাজেস্ট করতেছে, যেটা হচ্ছে গিয়ে মেটা বিজনেস সুইট। এখন কথা হচ্ছে আমরা ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের ফেসবুক পেজটাকে কীভাবে কন্ট্রোল করব, এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। আপনারা অনেকে বলতেছিলেন যে ভাই অ্যাপ্লিকেশনটা নিয়ে একটা ভিডিও দেন, তো ফাইনালি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে আসলাম। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনি একজন ফেসবুক পেজ ইউজারকারী হয়ে থাকেন, অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। আপনি অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর রয়েছে আপনি জাস্ট এখান থেকে আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিন্তু আপনি সার্চ বার পাবেন, দেন আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে টাইপ করবেন মেটা বিজনেস সুইট, দেন আপনি এটাকে সার্চ করবেন। তো সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটি অলরেডি কিন্তু ইনস্টল করাই রয়েছে। আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করব। অবশ্যই ভালো করে লোগোটা দেখে নেবেন, দেন আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা নেওয়া হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। সিম্পলি আমি এখান থেকে ওপেন করলাম। তো ওপেন করলে কিন্তু ঠিক আপনাদের সামনে এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে অ্যান্ড এখানে কিন্তু আপনার ফেসবুক আইডিটাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে, যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজগুলো রয়েছে। তো এখানে আমি আমার একটা আইডিকে লগ ইন করে নিচ্ছি। একটা আইডির অধীনে আমার একটা ফেসবুক পেজ রয়েছে, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখানে আপনি আপনার ফোন নাম্বার বা আপনার ইমেলটা দিয়ে দিবেন। দেন এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে লগ ইন অপশন একটা প্রেস করবেন, তাহলে কিন্তু আপনার আইডিটা এখানে লগ ইন হয়ে যাবে। দেন এখানে কিন্তু লগ ইন হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফেসবুক আইডিটা লগ ইন হয়ে গেছে। দেন আমরা এখান থেকে স্টার্ট ট্যুর নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আর এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি অনেকটা কিন্তু সুবিধা পাবেন, ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনে অনেকটা কিন্তু সুবিধা পাবেন। আপনি ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো আমি এখান থেকে স্টার্ট ট্যুর একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ক্রিয়েট রিল নামে কিন্তু একটি অপশন চলে আসছে। দেন আমরা এখান থেকে ক্রস সেকেন্ড একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি এই যে নেক্সট বাটনটা রয়েছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে পপ আপ শো করতে পারে প্রথম যখন আপনি প্রবেশ করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আমি আবার এখান থেকে নেক্সটে যাচ্ছি। দেন এখান থেকে আমি আবার এখান থেকে নেক্সটে যাব। দেন আমরা এখান থেকে যে ডান অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ফেসবুক পেজ কিন্তু লগ ইন হয়ে রয়েছে। দেন আমরা যদি এখান থেকে যে লোগো আইকনটা রয়েছে সিম্পলি আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। অ্যান্ড আপনার এই আইডির অধীনে আরও যদি কোনো প্রকার ফেসবুক পেজ থাকে ওই ফেসবুক পেজগুলো কিন্তু এখানে শো করবে। আপনি ফুল কন্ট্রোল কিন্তু আপনি নিতে পারবেন। ওকে, আমাদের যে ইচ্ছামতো পেজটা রয়েছে আমি এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমি এখান থেকে ডান অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো ডান অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার কভার ফটো কিন্তু আপনি এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারবেন বা পরিবর্তন কিন্তু করতে পারবেন। প্লাস হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ফলোটা কিন্তু এখানে শো করতেছে, যেটা কিন্তু আগে আমাদের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু শো করতো না। তো আমরা যদি এখান থেকে এই যে ক্রিয়েট পোস্ট অপশনটা রয়েছে আমরা যদি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ দিয়ে যেভাবে পোস্ট আপলোড করতেন আপনি চাইলে কিন্তু এইভাবে আপলোড করতে পারবেন। দেন আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিল নামে কিন্তু একটি অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার রিল ভিডিও কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, যেটা কিন্তু আমরা আমাদের ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপলোড করতে পারতাম না। আমি যদি এখান থেকে রিল অপশনে একটা ক্লিক করে দিই, দেন এখান থেকে কিন্তু আমি খুব সহজে কিন্তু এখানে আমি রিল ভিডিও আপলোড করতে পারবো। তো আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজে আপনি এইভাবে রিল ভিডিও আপলোড করতে পারবেন। আপনাকে কিন্তু আর ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু প্রবেশ করতে হচ্ছে না। তো আমি এখান থেকে ক্রস আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে স্টোরি দিতে পারবেন, অ্যান্ড এখান থেকে আপনি চাইলে অ্যাড দিতে পারবেন, অ্যান্ড এখান থেকে আপনি চাইলে কিন্তু ফটো আপলোড করতে পারবেন, অ্যান্ড এখানে কিন্তু আপনি চাইলে কমেন্টগুলো কিন্তু আপনি পড়তে পারবেন। আমরা যদি এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচে যাই, তো স্ক্রল করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পোস্টগুলো কিন্তু শো করবে।
দেন আমরা যদি এখান থেকে যে কন্টেন্ট নামে যে অপশনটা রয়েছে আমরা যদি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে সমস্ত ভিডিও আপলোড করছেন বা পোস্টগুলো করছেন ওই সমস্ত কিন্তু শো করবে। অ্যান্ড আপনি যদি রিল ভিডিও আপলোড করে থাকেন আপনার ফেসবুক পেজে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। উপরে কিন্তু রিল নামে কিন্তু একটা অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই ফেসবুক পেজে কিন্তু একটা রিল ভিডিও আপলোড করা রয়েছে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আমি কয়টা স্টোরি দিয়েছি আমি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড আমাকে কে কে মেনশন করছে, কে কে ট্যাগ করছে আমি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশনগুলো রয়েছে, মানে আপনি আপনার ফেসবুক পেজের ফুল কন্ট্রোল কিন্তু এই অ্যাপ্লিকেশনটি থেকে করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে যদি আমরা প্লাস আইকনে একটা ক্লিক করে দিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লাস আইকনে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, তারপর হচ্ছে গিয়ে রিল ভিডিও আপলোড করতে পারবেন, ফটো আপলোড করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, অ্যাড চালাতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি লাইভও কিন্তু যেতে পারবেন। মানে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই সুবিধা, মানে যে কোনো প্রকার কাজ কিন্তু আপনার অফিসিয়াল অ্যাপ দিয়ে করতে হবে না, মানে আপনি চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু খুব সহজে করতে পারবেন। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইনবক্স নামে কিন্তু একটা অপশন রয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি তো আপনাকে কে কে মেসেজ দিচ্ছে আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলো রেসপন্স করতে পারবেন, মানে আনসার দিতে পারবেন দেখতে পাচ্ছেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে কমেন্টগুলো কিন্তু আপনি পড়তে পারবেন। অ্যান্ড এখান থেকে কিন্তু আপনি রিপ্লাইও কিন্তু দিতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে কিন্তু এই যে তীরের আইকনে একটা ক্লিক করে আপনার ফেসবুক পেজে অটো মেসেজ রিপ্লাই কিন্তু আপনি সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অটোমেশন রয়েছে, আপনি এখানে গেলে কিন্তু খুব সহজে কিন্তু আপনার ফেসবুক পেজে অটো মেসেজ রিপ্লাই কিন্তু সেট করতে পারবেন। আচ্ছা, তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইনসাইট রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করলে ইনসাইটে যেতে পারবেন। ওকে, ইনসাইটে যাওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আপনার কয়টা রিচ আছে আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখতে পাবেন। লাস্ট 8 দিনের হিসাব কিন্তু আপনি এখানে চাইলে চেক আউট করে নিতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে 7 দিনের হিসাব কিন্তু আপনি নিতে পারবেন। দেখতে পাচ্ছেন মানে সব কিছু কিন্তু রয়েছে। আপনি চাইলে এখান থেকে কন্টেন্টে যেতে পারবেন। কন্টেন্ট মানে হচ্ছে কি আপনার ভিডিওগুলো পারফরমেন্স কেমন এগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনার অডিয়েন্সগুলো কিন্তু আপনি এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তো ব্যাক করে পেছনে আসার পর আমরা যদি এখান থেকে যে টুলস নামে যে অপশনটা রয়েছে আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন রয়েছে আপনার ফেসবুক পেজে কে ফলো করতেছে বা কে লাইক করতেছে বা কে শেয়ার করতেছে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। মানে নোটিফিকেশন একটা ক্লিক করলে কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন একেবারে আপনি এখান থেকে সবগুলো চেক আউট করে নিতে পারবেন। তো তারপর দেখতে পাচ্ছি এখানে অ্যাড রয়েছে, এটা হচ্ছে কি আপনার ফেসবুক পেজে আপনি টাকা দিয়ে অ্যাড চালাতে পারবেন। তো এটাতে যাওয়ার দরকার নাই, আপনি যদি অ্যাড চালাতে চান তাহলে আপনি এখান থেকে যে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে আপনি অ্যাড চালাতে পারবেন। আর কিভাবে অ্যাড তৈরি করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নেবেন, আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ব্যাক করে পেছনে আসার পরে এখান থেকে আপনি চাইলে আপনি ইনসাইটে গিয়ে কিন্তু আপনার ফেসবুক পেজের পারফরমেন্স আপনি দেখতে পারবেন, কত ভিউ হয়েছে লাস্ট 28 দিনে বা লাস্ট 7 দিনের ভিতরে আপনি চাইলে কিন্তু এখান থেকে এগুলো চেক আউট করে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে ইভেন্ট করতে পারবেন। তারপর আপনার সেটিং রয়েছে, আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার সেটিংগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো। দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তো ব্যাক করে পেছনে আসার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে ফিডব্যাক জানাতে পারেন। আপনার যদি কোনো প্রকার সমস্যা হয় অ্যাপ্লিকেশন আপনি চাইলে এখান থেকে ফেসবুক টিমের কাছে ফিডব্যাক কিন্তু জানাতে পারবেন। তো এই ছিল মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশনের আসল কাহিনী। আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক পেজের মানে ফুল কন্ট্রোল কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনার নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তো যে সমস্ত সেটিং মানে খুব জরুরি এগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আশা করি গেছে আপনাদের কাছে এই ভিডিওটা অনেকটাই কিন্তু ভালো লাগছে। অ্যান্ড এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার কোনো প্রকার মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। গাইস যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।